মাছের একঘেয়েমি স্বাদ পরিবর্তনের জন্য অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। কথা দিলাম নিঃসন্দেহে খুবই সুন্দর হবে। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি রুই মাছ। এটা কাতলা মাছেও করা যায়। তার মধ্যে দিয়ে দেব লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা আর সামান্য তেল। মাছটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হলে একে একে মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এই রান্নাটায় সাদা তেলটাই প্রয়োজন, আর মাছগুলোকে খুব কড়া করে ভাজতে হবে না। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ ঘি, আর দেব একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সামরিচ। তারপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা এখানে সেদ্ধ করে পেস্ট করা আছে। পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেব কাজু, পোস্ত আর চারমগজ বাটা। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালোভাবে কিছুক্ষণ মশলা দিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই লোতেই রাখতে হবে। হাইতে রাখলে তাহলে মশলাটা নিচ থেকে লেগে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ফ্যাটানো টক দই। আমি এখানে 1 কাপ টক দই দিয়েছি। টক দইটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। তারপরে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার বিশেষ কিছু করণীয় নেই। মশলাটা কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষিয়ে নিতে হবে। তারপর মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। আর জলটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে। তারপর ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একদমই হালকা হাতে নেড়ে দিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। তারপর উপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ কেওড়া ওয়াটার, 2 ফোঁটা মিঠা আতর। কারণ এই রান্নায় মিঠা আতরটা খুবই প্রয়োজন, কারণ এটা একটা মোগলাই ডিশ। আর উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের ফিশ রেজালা। চিকেন রেজালা তো আমরা সচরাচর অনেকেই খেয়ে থাকি। অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করুন, খুবই সুন্দর হবে। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।